কিয়ামতটা আমাদের সবচাইতে নিকটবর্তী। ঠিক কিনা বলেন? কিয়ামতটা আমাদের সবচাইতে নিকটবর্তী। ছেলে বাবাকে মানতে চায় না, ছেলে মাকে মানতে চায় না, মেয়ে তার মাকে মানতে চায় না। আমার ভাইরা লক্ষ্য করুন, লক্ষ্য করুন কিভাবে হুজুর জগতের মধ্যে নবী রাসূলগণ এসেছেন। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ এই জমিনের মধ্যে এসেছেন। ঠিক কিনা বলেন? 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই জগতের মধ্যে একজন একজন করে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। আমার বাবারা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী না সর্বশেষ নবী? এই কথা বলেন, সর্বপ্রথম নবী না শেষ নবী? শেষ নবী। আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম নবীগণের শেষ নবী। আমার মনে হয় নবী আসবে না, আসবে না। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম নবীগণের সর্বশেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম নবীগণের শেষ নবী। লা নাবিয়্যা, লাম হলো লাম থাকে, লাম হলো কি থাকে? লাম থাকে। লা নাবিয়্যা বা'দি, আল্লাহ নবীজি বলে দিলেন আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আসবে না। আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী তো প্রথম নবী, আদম নবীর আগে কি আপনাকে সৃষ্টি করা হয়েছিল? আল্লাহর নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বলেন, হে আমার কলিজার টুকরো সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু সালাম যখন মাটি এবং পানিতে গড়াগড়ি করতেছেন, তাদের জিসিম তৈরি করা হয় নাই, তাদের রূপ ঢুকানো হয় নাই। আমার আল্লাহর নবী বলেন, আমি হলাম তখন থেকে খোদার নবী যখন আদম নবী যখন তার বডি তৈরি করা হয় নাই। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবীর জিসিম তৈরি করা হয় নাই, রূপ তৈরি করা হয় নাই, তখন থেকেই হলাম আমি খোদার পিয়ারা নবী। সুবহানাল্লাহ। দেখেন, লক্ষ্য করেন আমার বাবারা, কেন কথা বললাম? আপনার নাম শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানী। কার নাম বলছি? গোলাম আহমদ কাদিয়ানী। এটা কাদিয়ানী সম্প্রদায়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট গোলাম আহমদ কাদিয়ানী। ওই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করেছিল। সে বলেছিল ওই নবীর পরে হলাম আমি নবী। কেন কেন এই কথা বললেন? আমি হলাম ঈসা আলাইহিস সালাতু সালামের পরে। ও আমার ভাইরা, ও আমার বাবারা, লক্ষ্য করেন কথাগুলো। আল্লাহর নবী বলেছে আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবেন না। আল্লাহর কুরআন কি সাক্ষী দেয়? আল্লাহর কুরআনের ভিতরে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। গত বছর একজন
একজন ভাই 10,000 টাকা দেওয়ার ওয়াদা করেছিলেন, এই 10,000 টাকা এখন পরিশোধ করলেন। আল্লাহ পাকের বান্দার এই 10,000 টাকা দেওয়াকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন। আমি বলতেছিলাম আমার বাবা লক্ষ্য করুন, গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করলো, কথা বলে শুনতে হবে, সচেতন হওয়ার জন্য কথা বলে বলতেছি। গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করলো, কিন্তু আল্লাহর নবী বলেছে আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, রিজাল শব্দের রাজুল থেকে অর্থাৎ পুরুষের বেলায় বলা হয়েছে। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছে আমার হাবিবকে প্রেরণ করেছি, আমি কোন পূর্ণ পুরুষের পিতা বানাইয়া আমি প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আমি আমার হাবিবকে প্রেরণ করেছি, কোন সাবালক পুরুষের পিতা বানাই নাই, পিতা বানাই নাই। আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আমি আমার হাবিবকে আমার নবী বানাইয়া পাঠাইছি, আমার রাসূল বানাইয়া পাঠাইছি। একমাত্র মনোনীত নবী আর মনোনীত রাসূল হলেন আমার হাবিব, হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, খাতামান নবিয়্যিন, আমি আমার হাবিবকে খাতাম অর্থাৎ শেষ নবী হিসাবে প্রেরণ করেছি। ওই নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে? কেউ যদি নবুয়্যতি দাবি করতে চায়, আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই তোমরা নবুয়্যতি দাবি করো নাই, তোমাদের ঈমান হারাইয়া ফেলেছো, ঠিক কিনা? কেন? আমার নবীর কথা আল্লাহ বলেছেন ওয়ালা খাতামান ওয়ালা খালা ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াতকে তারা অস্বীকার করেছে। নাউযুবিল্লাহ বলেন। এই আয়াতে কারিমাকে কাদিয়ানী সম্প্রদায়রা অস্বীকার করেছে। কুরআন শরীফের যদি একটা হরফ কোন মানুষ অস্বীকার করে তার ঈমান থাকবে না ভাই, ঈমান থাকবে না। যেখানে আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, আমি এমন একটা কিতাব তোমাদের মধ্যে প্রেরণ করেছি যেই কিতাবের ভিতরে লা রাইবা ফীহি, ওই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে। কোন মানুষ যদি একটা হরফকে অবিশ্বাস করে, একটা হরফকে অস্বীকার করে, তাহলে আমরা তাদেরকে ঈমানদার বলতে পারি? তারা কি করেছে? একটা হরফকে শুধু অস্বীকার করে নাই, গোটা একটা আয়াতকে তারা অস্বীকার করেছে। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমি এমন একজন রাসূল পাঠাইছি, ওই রাসূলের পরে ওই নবীর পরে আর কোন রাসূল আর কোন নবী জগতে যাবে না, যাবে না। আর তারা বলে ঈসা নবী তো সুসংবাদ দিয়েছেন, ঈসা নবী তো সুসংবাদ দিয়েছেন, ঈসা নবী সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? তারা বলে কাদিয়ানী সম্প্রদায়রা ওরা কেউ সিলা বানাইয়া বলে ঈসা নবী বলেছেন, ওই কাদিয়ানী সম্প্রদায়ের কথা নাকি। আমার বাবারা এখানের ভিতরে নোট করে নিয়ে আসলাম। ও আমার বাবারা লক্ষ্য করুন, তারা কাদিয়ানী সম্প্রদায় বলে, ওই গোলাম আহমদ কাদিয়ানী ওই আয়াতকে ইশারা করে বলে ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল
মিনাল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলুন। তাহলে ঈসা আলাইহিস সালাতু সালাম হলেন আমার আপনার নবীর পূর্বের নবীর নাম হলো ঈসা নবী। আমার আপনার নবীর পূর্বে যে নবী আসছে ওই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাতু সালাম। আমার বাবা ঈসা আলাইহিস সালাতু সালামকে কোরআনের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। ওই কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী বলে, ও মানুষেরা শোনো, আমি যে নবী আমার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? ওই মুসা নবী সুসংবাদ দিচ্ছেন, কি সুসংবাদ দিচ্ছেন? মিন বাদিহি ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবে তার নাম হবে আহমদ। আমার ভাই ওই গোলাম আহমদ কাদিয়ানী বলে, গোলাম আহমদ কাদিয়ানী বলে আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম, অর্থাৎ গোলাম, পরের শব্দটার নাম হলো আহমদ, এর বাদের শব্দের নাম হলো কি? কাদিয়ানী। অর্থাৎ প্রথম শব্দটা গোলাম আমি বাদ দিলাম, দ্বিতীয় শব্দ আহমদ আমি রাখলাম, তৃতীয় শব্দ কাদিয়ানী আমি বাদ দিলাম, তাহলে থাকলো কি? আহমদ। থাকলো কি? আহমদ। এই কাফের কট্টর কাফেরের সাথে মুনাজারা করার জন্য সেই যুগের একজন বুজুর্গ, তার নাম হলো আতাউল্লাহ বুখারী। নামটা কি? আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু। উনি বলেন, হে কট্টর কাফের, তুই যে নবুয়তি দাবি করলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেখানের ভিতরে মাইকটা হাতে নিয়া আতাউল্লাহ বুখারী বললেন, আমার নবী হলেন শেষ নবী, আর তুই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করলেন। শুন শুন, আসলে তুই নবী না, নবী না। বলে, কিভাবে আমি নবী না? ঈসা নবী তো সুসংবাদ দিয়েছেন, কিন্তু ঈসা নবী সুসংবাদ দিয়েছেন ইসমুহু আহমদ, আমার পরে যেই নবী আসবে তার নাম হবে আহমদ। ও আতাউল্লাহ বুখারী, কোরআনের ভিতরে তো ওই আয়াত এসেছে, আমার নাম এসেছে, তাহলে আমার নাম আহমদ, গোলাম বাদ দিলাম, আহমদ রাখলাম, কাদিয়ানী বাদ দিলাম, তাহলে আমার নাম হয়ে গেল আহমদ। তাহলে কোরআনের ভাষা অনুযায়ী আমি নবী। নাউজুবিল্লাহ বলে। এই কট্টর কাদিয়ানী সম্প্রদায়ের উৎপাদক গোলাম আহমদ কাদিয়ানী, তাদের যে উৎপত্তি করেছিল ওই গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায় এই সমাজের মধ্যে ছিল, আজকে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? এরা হলো ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা? আমার ভাইরা, আতাউল্লাহ বুখারী উনি বলেন, তুমি নবুয়তি দাবি করছো, তাহলে আমার কথা শোনো। আমি আতাউল্লাহ বুখারী, আমার নামের পূর্বে যে আতা, আতা শব্দটা কাটলাম, উল্লাহ, উল্লাহ মানে আল্লাহ, আল্লাহ শব্দ রাখলাম, আর বুখারী শব্দ কাটলাম, কাটিয়া আমার নাম হয়ে গেল কি? আল্লাহ। আমার নাম কি হয়ে গেল? আল্লাহ। আমি আতাউল্লাহ বুখারী আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ, তুই যে নবুয়তি দাবি করেছ গোলাম আহমদ কাদিয়ানী, আমি আল্লাহ হইয়া তোর নবুয়তি কেটে দিলাম। তুই যে নবুয়তি দাবি করছো, তোর নবুয়তি কেটে দিলাম। তুই নবী না, নবী না, তোকে আমি নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দিয়া কাফেরের নামটা লিস্টের মধ্যে লিখে দিলাম। তুই কট্টর কাফের, জাহান্নামে। ঠিক না? আতাউল্লাহ বুখারীর কথা শুনে বলে, আয় রে আয়, কি বলে? মুনাজারা ইলম লাগে নাই, ইলম ছাড়াই আকলি জ্ঞান দিয়া আতাউল্লাহ বুখারীকে এই গোলাম আহমদ সম্প্রদায়ের প্রধান সেনাপতি যে, অবশেষে তার মৃত্যু হলো টয়লেটের ভিতরে। কোথায় মৃত্যু হয়েছে? টয়লেটের ভিতরে।
ইন্তেকাল করেন সেখানে তাদের দাফন কাফন করা হয়। সুবহানাল্লাহ বলেন। নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানে দাফন কাফন করা হয়। এখন গোলাম আহমদ কাদিয়ানী যে কি করেছিল, নবুয়তি দাবি করেছিল, এখন নবী তো এখন টয়লেটের ভিতরে তাকে মাটি দিতে হবে, ঠিক কি না? গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়ের প্রধান প্রণেতা যে, তাকে পায়খানার ভিতরে ইন্তেকাল করেছে, মারা গেছে, মারা যাওয়ায় তাকে কি করতে হবে, টয়লেটের ভিতরে দাফন কাফন করতে হবে, ঠিক কি না? অবশেষে এই সম্প্রদায়ের কয়েকটা বস্তু আমাদের বাজারজাত করা হয়। এটার মধ্যে এক নাম্বার হলো আরএফএল কোম্পানির যত আরএফএল প্লাস্টিক আছে, প্রাণের কোম্পানির যত ধরনের প্রোডাক্ট আছে, ডেইলি স্টার, ইনকলাব, এই চারটা বস্তু আমরা ধরব না, চলব না, কিনব না, বিক্রয় করব না, ওয়াদা করা যাবে না। এই চারটা বস্তু হলো আরএফএল প্লাস্টিক, প্রাণ কোম্পানি, নিউ স্টার, ইনকলাব, এই চারটা বস্তু ধরব না, কিনব না, বিক্রয় করব না। এটা দ্বারা বিক্রয় করে টাকার একটা অংশ ইহুদিদের হাতের মধ্যে দেওয়া হয়। ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করার জন্য তাদের সব কিছু নিয়োজিত করে দেয় মুসলমানদেরকে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ বলেন। এই বস্তু কিনে আমরা ইহুদিদেরকে সাহায্য করতেছি। আমরা যদি আরএফএল প্লাস্টিকের যত বস্তু আছে ওইগুলা কিনি না, তাহলে ইহুদিদেরকে সাহায্য করা হলো না। প্রাণ কোম্পানির যত বস্তু আছে ওইগুলা যদি আমরা কিনি না, তাহলে ওইগুলা দ্বারা কি করা হবে না, ওই ইহুদিদেরকে সাহায্য করা হবে না। ওইগুলো থেকে যেন আমরা হেফাজত থাকি, সবাই বলে আমিন। আমার বাবারা লক্ষ্য করুন, এই কথা বললাম সচেতন হওয়ার জন্য। যেহেতু সময় অল্প, অল্প সময়ের ভিতরে কথা দৈর্ঘ্য করা যাবে না, যেহেতু অল্প সময়। এখানের ভিতরে আমার এক ভাই এখানে আসে, এক ভাই প্রশ্ন দিয়েছেন, মানুষ কয় প্রকার, মানুষ কয় প্রকার। আর একটা প্রশ্ন দিয়েছেন, জানাজার নামাজের পর অনেকখানে দোয়া হয়, অনেকখানে দোয়া হয় না, হুজুর এই দলিলটা আমরা চাই। আমরা জানতে চাই কি চাই না? জানাজার পরে দোয়ার প্রয়োজন আছে কিনা? জানাজার পরে দোয়ার প্রয়োজন আছে কিনা? আছে। এরপর আছে ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু, নাউযুবিল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ সালাত দেওয়া নাকি ফালতু। এই কথা কে বলেছে? ইয়া রাসূলুল্লাহ বলা ফালতু, এটা কিতাব থেকে রেফারেন্স দিয়ে ইনশাআল্লাহ জবাব দেব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে মিলাদুন নবী পালন করা নাকি খ্রিস্টানদের প্রথা, আর সিরাতুন নবী পালন করা নাকি মুমিনদের প্রথা। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, মিলাদুন নবী পালন করা নাকি খ্রিস্টানদের প্রথা, খ্রিস্টানদের প্রথা। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? এটা হাত তোলা দিয়ে উচ্চারণ করুন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা মিলাদুন নবী। আমার ভাইরা, ঈদে মিলাদুন নবীকে যারা বলে ঈদে মিলাদুন নবী নিয়ে মাতামাতি করা খ্রিস্টানদের প্রথা, আর সিরাতুন নবীকে নিয়ে মাতামাতি করা ঈমানদারের প্রথা। আমি বলবো ভাই, তোমার এই প্রথাটার মধ্যে কুফরিয়ত আছে, ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কোনো দ্বিমত নাই। আমার রাসূলকে নিয়ে যারা দ্বিমত করবে, রাসূলুল্লাহ হলেন ঈমানদারের ঈমান, রাসূলুল্লাহ হলেন মুসলমানের মুসলমানিত্ব, রাসূলুল্লাহ হলেন সুন্নতের প্রণেতা, ঠিক কিনা? আল্লাহর নবীর জবান মুবারক থেকে যে কথা বাহির করে দেন, সেই কথা হয়ে যায় ইসলামের শরীয়ত, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এদিকে লক্ষ্য করুন, আল্লাহর নবীজি জবান মুবারক থেকে যে কথা বাহির করে দেন, সেটা ইসলামের জন্য শরীয়ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মনে লক্ষ্য করুন, কথা বলে লক্ষ্য করুন,
আমি উত্তরে বলবো আমার আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করেছেন, ঠিক না? ঈদে মিলাদুন নবী পালন করেছেন। হুজুর কিভাবে ঈদে মিলাদুন নবী পালন করেছেন আল্লাহ একটু জানতে চাই, ঠিক না? ঈদে মিলাদুন নবী কিভাবে হুজুর আল্লাহ পালন করেছেন এটা একটু জানতে চাই, আমি ইনশাআল্লাহ বলবো। ও আমার ভাইরা, হুজুর ঈদে মিলাদুন নবীর কথা কুরআনের ভিতরে আসেনি, হাদিসের ভিতরে আসেনি, একটু বলা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর কুরআনের ভিতরে মিলাদের আলোচনা আছে, রাসূলুল্লাহর অহরহ হাদিস বর্ণনা করা হয়েছে মিলাদুন নবীর শান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে হুজুর মিলাদুন নবী কিভাবে পালন করা হয়েছে কিতাবগুলোতে, মিলাদুন নবী কিভাবে পালন করা হয়েছে দেখেন। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, এই যে কিতাবগুলো দেখতেছেন, এই কিতাবের নাম হলো সহিহ আল বুখারী। কিতাবের নাম কি? বুখারী। এই কিতাবটা দেখেন, এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। এদিকে লক্ষ্য করুন, বুখারী শরীফ। এটা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু যে সহিহ আল বুখারী লিপিবদ্ধ করেছেন, এই বুখারী হলো এই বুখারী। সুবহানাল্লাহ বলেন। এই বুখারী শরীফ যারা শুধু বলে বুখারী মানে ওই বুখারী থেকে দলিল দিচ্ছি। নবী ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে নাকি ইয়া রাসূলুল্লাহ বলা ফালতু, এই কিতাবের ভিতরে দলিল আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফালতু না, ইয়া রাসূলুল্লাহ এই কিতাবটা অনুবাদ করেছেন যিনি, কিতাবের অনুবাদক শাইখুল হাদিস, যিনি 50 বছর এই হাদিসের দরস দিয়েছেন, যাকে আমরাও মানি, ফুলতুলি সাহেব কিন্তু ওনাকে মানেন। আলহামদুলিল্লাহ বলেন। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, উনি কিন্তু ফুলতুলি সাহেবকেও মানছেন, ফুলতুলি সাহেবের মিলাদকে মানছেন, ঠিক না? বাবা ভাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান ফালতু যদি হয়ে যায়, আমি বলবো শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, যিনি 50 বছর বুখারী শরীফের দরস দিয়েছেন, উনি ওই কিতাব অনুবাদ করেছেন বাংলাতে অনুবাদ করে। আমি আমার কথা বলি নাই, এখানের ভিতরে তুলে দিয়েছেন। এটা হলো ৫ম নাম্বার খণ্ড। কত নাম্বার খণ্ড? ৫ম নাম্বার খণ্ড। ৫ম নাম্বার খণ্ডের ৩৮ নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা? ৩৮ নাম্বার পৃষ্ঠা। ৩৮ নাম্বার পৃষ্ঠার ভিতরে বলেছেন, ইয়া নবী সালাম আলাইকা, হে আল্লাহর নবী তোমাকে সালাম। ইয়া রাসূল সালাম আলাইকা, হে আল্লাহর রাসূল তোমাকে সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা, হে আল্লাহর হাবিব তোমাকে সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা, তোমার শরণে সদা সালাম সালাম। সুবহানাল্লাহ। আজিজুল হক সাহেব এখানে বেদাত শিরকের কথা বলেন নাই, ফালতু বলেন নাই, তোমাদের মূলের মূল। হে মাহমুদুল আলম সাহেব, তোমার বাবা এটা লিখেছেন, তুমি বলেছো ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া নাকি ফালতু, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া নাকি বেদাত, মিলাদুন নবী নাকি এটা খ্রিস্টানদের কথা। তোমার বাবা এটা অনুবাদ করেছেন, তোমার বাবা বলেছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমার বাবা কি এখানের মধ্যে খ্রিস্টানদের কথা পালন করেছেন? আল্লাহর নবীর শানে দাঁড়াইয়া সালামের কথা বলেছেন, সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা খ্রিস্টানদের কথা নয়, এটা ইমানদারের কথা, ঠিক না? তাহলে শাইখুল হাদিস সাহেবকে তোমরা কবর থেকে তুলিয়া ওই কিতাব সংশোধন করো, তাহলে আমরা মানবো, ঠিক না? কিতাব সংশোধন করো। এখানের মধ্যে বলেছেন ভাই আপনারা পড়বেন, এটা মিথ্যা বলি নাই, এটা
এরপরে শেষ না, এই কিতাবটা শাইখুল হাদিস সাহেব লিখেছেন। এরপরে দেখেন হাকিমুল উম্মাত যাকে বলা হয়, আশরাফ আলী থানভী যাকে বলার পর হাকিমুল উম্মত, উম্মতের কান্ডারি। উম্মতের কান্ডারি, আমার নবীকে উম্মতের কান্ডারি বললে নাকি বেদাত হয়, কিন্তু আশরাফ আলী থানভী উনাকে বলা হচ্ছে হাকিমুল উম্মত, উম্মতের হাকিম নাকি। আহারে, উনি লিখেছেন ওই কিতাব। আমি ফালতু কথা বলি নাই, দলিল দিচ্ছি, এখান থেকে কিতাব সংগ্রহ করবেন। এটা হলো বেহেশতের জ্বর, নামটা কি বলেন? বেহেশতের জ্বর। এই কিতাবটা লিখেছেন কে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী সাহেব এখানের মধ্যে লিখেছেন, দেখেন কত সুন্দর করে। আরে তোমরা মিলাদ পড়তে রাজি নাই, আগের বুজুর্গারে তিন মিলাদের পক্ষে দলিল দিয়েছেন, আগের উলামায়ে কেরাম মিলাদের পক্ষে দলিল দিয়েছেন। বেহেশতের জ্বর আশরাফ আলী থানভী দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন এখানের ভিতরে দেখেন মিলাদের কত সুন্দর কথা লিখেছেন। উনি লিখেছেন পূর্ব যুগে আম্বিয়া কেরাম আউলিয়া কেরামের জীবনী অতিমাত্রা আলোচনা করুন, তাহাই হইবে প্রকৃত মিলাদ মাহফিল। কিন্তু অনেকে মিলাদ মাহফিলে বিনা তাহকিক বাজে মিথ্যা মাউজুর হয় পাঠে আলোচনা করিয়া পাঠ পাত্র দেখায় চতুষ্পদ জন্তুর মতো। কিন্তু না, মিলাদ মাহফিল প্রথা পালন করা এটা হলো নবীর শান মান গাওয়া, এটা হলো নবীর উপরে মিলাদ পড়া, এটা নিয়ে দ্বিমত পোষণ করা, এটা ফিতনা ফাসাদ তৈরি করা যাবে না। এটা তোমরা পারলে পালন করবা, নয়তো বাধা দিবা। ওই কিতাবের ভিতরে তুলে দিয়েছেন আশরাফ আলী থানভী, উনি বলেছেন মিলাদের পক্ষে দলিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমরা মিলাদ তো অযথা করি না। মিলাদুন নবী প্রশ্ন হলো, ঈদ শব্দের অর্থ হলো খুশি, আর মিলাদ শব্দের অর্থ হলো কি? জন্ম, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ কিভাবে পালন করেছেন, মিলাদুন নবী কিভাবে পালন করেছেন। আমার বাবারা, আল্লাহর কোরআনের ভিতরে কিভাবে মিলাদের দলিল আছে ইনশাআল্লাহ দলিল দিয়ে যাব। আমার বাবারা, আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একত্রিত করে আমরা এই দুনিয়ায় আসার আগে কোথায় ছিলাম? মায়ের রেহেমের ভিতরে। আলমের রেহেম যাকে বলা হয়, আলমের রেহেমের ভিতরে ছিলাম। আলমের রেহেমে আসার আগে আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতের মধ্যে ছিলাম। আলমে আরওয়ার জগতে যখন ছিলাম রে বাবা, তখন আমার রূহটাও ছিল, আমার ভাইয়ের রূহ ছিল, আমার বাবার রূহ ছিল, আমার দাদার রূহ ছিল, আমার মুর্শিদের রূহ ছিল, শাহজালাল ইয়ামনের রূহ ছিল, শাহ ফরাদ মুজাদ্দিদ ইয়ামনের রূহ ছিল, ফুতুলি সাহেব কিবলার রূহ ছিল, নবী রাসূলগণের রূহ ছিল। সেখানের মধ্যে আলমে আরওয়ার জগতের মধ্যে সবার রূহকে আল্লাহ পাক একত্রিত করে আমার রব্বুল আলামিন একটা সম্মেলনের ব্যবস্থা করেছেন। ওই সম্মেলনের নাম দিয়েছেন আমার আল্লাহ একত্ববাদের সম্মেলন, তাওহীদি মহা সম্মেলন, আল্লাহকে স্বীকৃতির সম্মেলন। সুবহানাল্লাহ বলে। নামটা কি দিয়েছেন? তাওহীদি মহা সম্মেলন। অনেক সময় দেখবেন ভাইরা এখানের উপরে তুলতে দেখেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাতের যারা দ্বীন ইসলাম জিন্দাবাদ লেখেন। ও আমার ভাইরা, আল্লাহর রাসূলের যদি আগমন হতো না, তাহলে কি দ্বীন ইসলাম এই দুনিয়ায় আসতো? আসতো নাকি? আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা ইয়া রাসূলুল্লাহ দেখি এখানের মধ্যে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কথাগুলি ফলো করতে হবে। আল্লাহর নাম আগে, পরে নবীর নাম, ঠিক কি না? পরে হলো দ্বীন ইসলামের নাম, পরে ওলিয়া উলিয়াদের নাম। আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে
রিসালাত ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলাম জিন্দাবাদ নারা বলায় ইয়া ওলি আল্লাহ সুবহানাল্লাহ বলেন অসুবিধা নাই তখন আল্লাহর পরে চার স্থান যিনি হলেন আপনার আমার নবী ওই দেখেন কথাগুলা ওই নবীর নাম বাদ দিয়া তুমি লেখলা দ্বীন ইসলাম এই দ্বীন ইসলাম কার উসিলায় পাই না তাকে যদি চিনো না এই ইসলাম 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 বললে কাজ হবে হবে না ভাই আরে সন্তান যদি তার বাবাকে অস্বীকার করে তাহলে তাকে কি বলবেন যার সন্তান কি বলবেন যার সন্তান যদি রাসূলুল্লাহকে অস্বীকার করা হয় আল্লাহর নবীকে তুমি মানতে তোমার অন্তরে জ্বালা শুরু হয়ে যায় আমি বললাম তোমার ভিতরে ঈমান নাই তুমি মুসলমান না ঠিক কিনা ঠিক কিনা নবীকে মানতে অসুবিধা হয় নবীর উসিলায় ইসলাম পাই না আর ওই নবীর নাম লিখতে তোমার জ্বালা শুরু হয়ে যায় নাউজুবিল্লাহ বল আমার বাবারা এজন্য দ্বীন ইসলামের পূর্বে লিখতে হবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরে তার স্থান যিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমরা যেখানে দ্বীন ইসলাম লেখা হয় যারা দ্বীন ইসলাম লেখেন আমার বাবা আপনারা দ্বীন ইসলামের পূর্বে লিখবেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবারা দ্বিতীয় নাম্বার আলমে আরওয়ার জগতের মধ্যে আল্লাহ একটা সম্মেলনের ব্যবস্থা করেছেন ওই সম্মেলনের নামটা কি বলেন নামটা কি তাওহীদি মহাসম্মেলন তাওহীদি মহাসম্মেলন সেখানের মধ্যে আমার রূহ আপনার রূহ নবীর রূহ আউলিয়া কেরামের রূহ সবার রূহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান মুমিন সবার রূহ একত্রিত তখন ছিল আলহামদুলিল্লাহ বলেন তখন কোনো ভেদাভেদ ছিল না তখন কোনো ধর্ম বর্ণ কোনো কিছুই ছিল না তখন ছিলাম আলমে আরওয়ার জগতের মধ্যে আলমে আরওয়ার জগতের মধ্যে সমস্ত রূহগুলোকে আব্বাবে আল্লাহ পাক একত্রিত করলেন করে আমার আল্লাহ বক্তব্য দিচ্ছেন বয়ান দিচ্ছেন বয়ান কি বয়ান দিচ্ছেন আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ পাক বয়ান দিচ্ছেন ওয়াদা করেছেন সমস্ত রূহদেরকে বলতেছেন আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের রব নয় আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নয় আল্লাহ পাক এই প্রশ্নের জবাব তখন আমরা দিতে পারি নাই হুজুর তাহলে কে দিয়েছিলেন তখন আমার ভাইরা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহ মুবারক তখন ওইখানে ছিল আল্লাহ নবীজি অগ্রসর হইয়া সমস্ত রূহকে টিঙ্গলা সামনে গিয়া আল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়া বলেছিল কালু বালা অবশ্যই আপনি আমার রব আপনি আমাদের রব তখন কিন্তু আল্লাহর নবীকে আলমে আরওয়ার জগতের মধ্যে আমরা পিছনে নবীকে এতেদা করে অনুসরণ করে তখন আল্লাহর নবীর পিছনে আমরাও বলেছি কালু বালা সুবহানাল্লাহ বলেন কেন হুজুর আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইত্তেবা যদি তোমরা করতে চাও আমার বন্ধুর ইত্তেবা করে নাও আমার বন্ধুর ইত্তেবা করা মানে হলো আমি আল্লাহর অনুসরণ করা আমি আল্লাহর ইত্তেবা করা আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ পাক বলেছেন বল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই আমি আল্লাহকে মহব্বত
করতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, নবীকে অনুসরণ করে, নবীকে মেনে নেয়, নবীকে ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য রয়ে গেছে দুইটা পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। আল্লাহর নবীকে মানলে, আল্লাহর নবীকে অনুসরণ করলে, আল্লাহর নবীকে ইত্তেবা করলে, আল্লাহর নবীকে মহব্বত করলে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা পুরস্কারের মালিক হওয়া যাবে। সুবহানাল্লাহ। হুজুর দুইটা পুরস্কার কি? প্রথম পুরস্কার হলো ফাত্তাবিউনি ইউহবিবিকুমুল্লাহ। প্রথম পুরস্কার হলো ইউহবিবিকুমুল্লাহ। আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, আমার নবীকে যদি ইত্তেবা করো, আমার নবীকে যদি অনুসরণ করো, আমার নবীকে যদি মেনে নাও, আমার নবীকে যদি পথ মেনে নাও, তাহলে মনে রাখবা প্রথম পুরস্কার হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা মহব্বত পাইবা, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ। ইউহবিবিকুমুল্লাহ। আমার নবীকে মহব্বত করলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম। আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয় পুরস্কার দেব, তোমাদের গুনাহগুলি তোমাদেরকে maaf করে দেব। যুনুবাকুম, তোমরা যে পাপ করেছো, গুনাহ করেছো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবীর মহব্বত নামাজ ছাড়া হবে না, রোজা ছাড়া নবীর মহব্বত হবে না, দাড়ি খাটিয়ে নবীর মহব্বত হবে না, মা বাবার খেদমত ছাড়া নবীর মহব্বত হবে না, হজ ছাড়া নবীর মহব্বত হবে না, যাকাত ছাড়া নবীর মহব্বত হবে না। আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আমার উম্মতের দলেরা, তোমরা যদি আমি নবীকে মহব্বত করতে চাও, আমি নবীকে মানতে চাও, আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউ। আমার নবীজি বলছেন, আমার নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি নবীকে যদি মহব্বত করতে চাও, আমার সুন্নতকে মহব্বত করো, আমি নবীর সুন্নতকে মহব্বত করো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা মেনে নাও, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমি নবীর সুন্নত মোতাবেক পরিচালনা করতে পারো, তাহলে আমি নবী কথা দিলাম রে, কাল হাসরের ময়দানে তোমাদেরকে বাছাই করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মা'i ফিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব, শাফাআত করব, সুপারিশ করব, হাউজে কাউসারের পানি পিলাইয়া তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত সুন্নত ধরে না ছাড়িয়া, সুন্নত ধরতে হবে নাকি ছাড়তে হবে? ধরতে হবে। ও আমার যুবক ভাইরা, লক্ষ্য করুন, 24টা ঘন্টা এক শ্রেণীর মানুষ আছে, 24 ঘন্টা নেকি করতে থাকে, আর এক শ্রেণীর মানুষ আছে 24 ঘন্টা কবিরা গুনাহ করে। কিসের গুনাহ? কবিরা গুনাহ করে। এক শ্রেণীর মানুষ হলো তারা, যারা 24 ঘন্টা নেকির মধ্যে লিপ্ত থাকে, আরেক শ্রেণীর মানুষ আছে 24 ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ।
তাহলে কয় শ্রেণীর মানুষ পাওয়া গেল? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ 24 ঘন্টা আল্লাহর গোলামের ভিতরে থাকে, আরেক শ্রেণীর মানুষ 24 ঘন্টা আল্লাহর নাফরমানের মধ্যে থাকে। নাউযুবিল্লাহ বলেন। হুজুর দুই শ্রেণীর মানুষ কারা কারা? এক শ্রেণীর মানুষ হলো যারা ফজরের নামাজ পড়িয়া জামাতের সহিত ইমাম সাহেব হুজুরের পিছনে এসে তাকবীরে উলার সহিত যদি আল্লাহর কোন গোলামের দলেরা আল্লাহর কোন গোলাম যদি ইমাম সাহেব হুজুরের পিছনে ফজরের নামাজ তাকবীরে উলার সহিত আদায় করে আবার ওই বান্দাটা যোহরের নামাজের নিয়ত করে আল্লাহ যোহর পর্যন্ত যদি আমি বেঁচে থাকি আল্লাহ মসজিদে গিয়ে ইমাম সাহেব হুজুরের পিছনে যোহরের নামাজ তাকবীরে উলার সহিত আদায় করব। আল্লাহর বান্দারা যদি যোহরের নামাজ জামাতে তাকবীরে উলার সহিত আদায় করে আবার আসরের নামাজের অপেক্ষায় থাকে, আবার আসরের নামাজ পড়ে যদি তাকবীরে উলার সহিত ইমাম সাহেব হুজুরের পিছনে আবার মাগরিবের নামাজের অপেক্ষায় থাকে, মাগরিবের নামাজ যদি জামাতের সহিত আদায় করিয়া এশার নামাজের অপেক্ষায় থাকে, এশার নামাজ আদায় করিয়া যদি আল্লাহর গোলামের দলেরা ওযু করিয়া সুন্নাত তরিকায় ঘুমাইয়া যায়, আল্লাহর বান্দা বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু মাহিয়া, ও আল্লাহ তোমার নামে আমি ঘুমাইলাম, তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম। আল্লাহ যদি হায়াতে বাকি থাকে গো আল্লাহ, রাত্রে অনেক যুবক ঘুমাইতে যায়, সকাল বেলা দেখা যায় নিদ্রা অবস্থায় তার জীবন চলে গেছে, ইন্তেকাল করে গিয়েছে, মৃত্যুর খবর মাইকে এলানো হয়ে গেছে সকাল বেলা। অনেক বাবারা চাচারা নিদ্রা রাত্রির গভীর রজনীতে চলে গেছে, ওই নিদ্রা থেকে আর সূর্যের মুখ দেখা হয় না রে বাবা, দেখা হয় না। এই বিছানার মধ্যে পড়ে ওই মানুষটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে রওনা হয়ে যায়। আল্লাহর গোলামের দলেরা আল্লাহর নবী বলে দিলেন যদি এশার নামাজ পড়িয়া ওযু করিয়া সুন্নাত তরিকায় ডান করতে যদি আপনি দোয়া পড়ে ঘুমায়া যাওয়ার নিয়ত করেন, আল্লাহ যদি ফজরের পর পর্যন্ত যদি আমার হায়াতের রশি বাকি থাকে, আল্লাহ ফজরের নামাজে আমি ইমাম সাহেব হুজুরের পিছনে এসে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করতে পারি। আল্লাহর নবী বলে দিলেন ফজরের নামাজ আল্লাহর গোলামটা এসে তাকবীরে উলার সহিত মসজিদে আদায় করলো, আল্লাহর গোলামের আমলনামার ভিতরে একজন ব্যক্তি যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে থাকে, নফল নামাজ আদায় করতে থাকে, আমার নবীজি বলেছে ওই যে ব্যক্তিটা তাকবীরে উলার সহিত জামাতে নামাজ আদায় করেছে, ওই ব্যক্তিটা ঘুমায়া গেল, এশার নামাজ পড়ে আবার ফজরের নামাজ জামাতে এসে মসজিদে আদায় করলো। আল্লাহর নবী বলেন একজন মানুষ জাগ্রত থাকিয়া নফল ইবাদত করেছে সওয়াবের মালিক হয়ে যাবে। ওই মানুষটা এশার নামাজ পড়িয়া আবার ফজরের নামাজ জামাতে পড়ার কারণে ওই বান্দাটার আমলনামায় এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত জাগ্রত থেকে যে সওয়াব হয়েছিল ওই সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিবে। এশা থেকে ফজর পর্যন্ত সারা রাতে সওয়াব পাওয়া গেল জামাতে নামাজ আদায় করার কারণে। এরপরে হুজুর দিনের সওয়াব কিভাবে পাইব? ফজরের নামাজ পড়েছিলেন, নামাজ পড়েছিলেন, জুমাতে এসে তাকবীরে উলার সহিত আল্লাহর নবীজি বলেন ওই ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত আকাঙ্ক্ষা থাকার কারণে, নিয়ত থাকার কারণে আল্লাহ যোহর নামাজ আদায় করব। আমার নবীজি বলেন ওই ব্যক্তিটা যদি মারা যাইতো যোহরের মধ্যখানে, কিয়ামত পর্যন্ত ওই বান্দাটার আমলনামার ভিতরে কবরের মধ্যে যোহরের নামাজ যখন আসবে, আসরের নামাজ আসবে, মাগরিবের নামাজ আসবে, এশার নামাজ
এটার কবরের মধ্যে সময়ে সময়ে আমার আল্লাহ পাক পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ফজর থেকে জোহর পর্যন্ত অপেক্ষা থাকার কারণে ওই খালি যে জায়গাটা চলে গিয়েছে, ওই খালি জায়গাটা আমার আল্লাহ পাক নফল নামাজের ভিতরে খাটাইয়া গেলে যে সব হয়, ফজর থেকে জোহর পর্যন্ত ওই খালি জায়গাটা নফল ইবাদত দিয়ে লিপিবদ্ধ করে দিবে। এইভাবে জোহর পরে আসর, আসর পরে মাগরিব, মাগরিব পরে এশা, এশা পরে ফজর, এইভাবে যদি নিয়ত করেন রে বাবা, নিয়ত করতে তো টাকা লাগে না, পয়সা লাগে না, কষ্ট লাগে না। আর জামাতে এসে যদি নামাজটা আদায় করে নেন, আল্লাহর নবীজি বলে দিন রাত মিলিয়ে 24 ঘন্টা আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামার ভিতরে 24 ঘন্টা আল্লাহর গোলামিতে লিপ্ত থাকার সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা ইবাদতের সওয়াব পাওয়া গেল, ঠিক কি না? 24 ঘন্টা ইবাদতের সওয়াব পাওয়া গেল। এখন 24 ঘন্টা আরেক শ্রেণীর মানুষ এসে কবিরা গুনাহ করে, তারা তাদের পরিচয় জানার দরকার আছে কিনা ভাই? দরকার আছে কিনা বলে? আছে। তারা হলো এরা যারা দিনের বেলায় চালু চটাকলে তারা আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়, ঘুমানোর পরেও তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। তারা হলো এরা, তারা হলো এরা যারা দেখবেন ও ভাই আল্লাহর দেওয়া এত সুন্দর দাড়ি, এই দাড়িটারে যারা উল্টা বাক্যর সেই বিকরণ, সেই বিকরণ, ওই সেই করনেওয়ালা মানুষটা ঘুমাইলেও কবিরা গুনাহ, জাগ্রত থাকলেও আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয় রে ভাই। যারা দাড়ি কাটেন, শেভ করেন, এই মুখ থেকে আল্লাহ দেন দাড়ি, বন্দায় বলে আল্লাহ তুমি কত দিবা দাড়ি। বাজারে প্লেটের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, মুসির কোনো অভাব নাই, সেলুনের কোনো অভাব নাই, আমার টাকার কোনো অভাব নাই। প্লেট দিয়ে আমি কাটবো, তুমি আল্লাহ আমাকে যত দাড়ি দেবো অসুবিধা নাই, আমি প্লেট দিয়ে কাটবো। তাহলে আল্লাহর সাথে বন্দার কি হয়ে যায়? যুদ্ধ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ দেন দাড়ি, বন্দায় কাটে, আল্লাহ দেন দাড়ি, বন্দায় ফালায়, ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে যুদ্ধ হইল কিনা ভাই? যুদ্ধ হইল। আমার নবীজি বলেন ওই দাড়ি কাটতে বলে মানুষের আমলনামায় ঘুমাইলেও কবিরা গুনাহ লেখা হয়। জাগ্রত থাকলে যুবক বাইরে, যদি আপনি আমার কথায় বেজার হন, আমার কথা হলো আপনার কাছে পৌঁছায়া দেওয়া, আমি আপনার কানে পৌঁছায়া দিলাম, আপনি আমল করেন অথবা নাই করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জোর করে আপনাকে দাঁড়িয়ে রাখাইতে পারবো না, নামাজ পড়াইতে পারবো না, রোজা রাখাইতে পারবো না, যাকাত দেওয়াইতে পারবো না, হজ করাইতে পারবো না। এটা আপনার মন থেকে করতে হবে। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, অটোমেটিক্যালি নবীর তরিকা অনুযায়ী, নবীর মহব্বত অনুযায়ী বান্দা সেই আমলের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কবিরা গুনাহ জাগ্রত থাকলে ঘুমাইলেও তারা দাড়ি কাটেন। আজকে থেকে ওয়াদা করা যাবে না ভাই, আজকে থেকে আর আমরা কবিরা গুনাহে লিপ্ত হব না। ওয়াদা করা যাবে না, একটু ওয়াদা করা যাবে না, একটু ওয়াদা করে হাত তুলে, হাত তুলে সবাই হাত তুলেন, হাত তুলে ওয়াদা করে তাই আমরা কাটবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলে আমিন। সময় শেষ হয়ে গেছে, আরো অনেক বক্তা আছেন ইনশাআল্লাহ। আমি আসলে আপনাদের মহব্বতে আসি, ওই যে আমার আসলে মহব্বতের লোক আপনাদের মসজিদে আছেন, আমার খুব আন্তরিক মানুষ হাফিজ আবুলিস, আমার আবুলিস সাহেব, উনি আমার আন্তরিক মানুষ, অন্তরঙ্গ মানুষ যাকে বলা হয়। আমি ওনাকে শ্রদ্ধাবান ব্যক্তি হিসাবে, আমার বড় ভাই হিসাবে মানি। আসলে উনি আর আমি অনেকদিন একসাথে এক বিছানায় কাটাইছি, আলহামদুলিল্লাহ করেন। ওনার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। এজন্য হয়তো আল্লাহ পাকে অন্তরের টানে আপনাদের এলাকায় নিয়ে আসেন, আপনাদের মহব্বত, আলহামদুলিল্লাহ করেন। আল্লাহ পাক যেন ওনার নেক হায়াত বাড়ায় দেন। ওনার মা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন ওনার মাকে শিফা করে দেন, সবাই বলে আমিন। ওনার আব্বাকে যেন মাফ করে দেন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা
আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।